কাবার তওয়াফ শেষে আমরা এখন সাফায় আসছি সাফা মারার জন্য। এখানে আমরা 7 ঘুরান দিতে হবে এখানে সাফা মারাতে, কারণ এই যে আমার বন্ধু রিয়াদ থেকে এসেছে, আমরা সবাই একসাথে, আমি তায়েব থেকে ওদের সাথে একসাথে হয়েছি যায় মক্কায়। আমার এই বন্ধুরা আসছে, ওরা নতুন আসছে দেশেরতে, কাঞ্চন বন্ধু বান্ধব আমরা সবাই একসাথে হয়েছি মক্কায় ইনশাল্লাহ, আল্লাহর পাক জায়গায় সবাই একসাথে হয়েছি অনেক দিন পরে, প্রায় 7 বছর পরে বন্ধু বান্ধব সবাই একসাথে হইলাম মক্কায় আইসা। কারণ সাফা মারাতে আমরা এই যে এখন সাফা মারাত 7টা কোরআন দিতে হবে, আমরা বন্ধু বান্ধব সবাই একসাথে হয়েছি ইনশাল্লাহ, আল্লাহর পাক জায়গায় সকল বন্ধু বান্ধব একসাথে সাক্ষাৎ হইতেছে। লাখ লাখ শুকরিয়া আল্লাহর কাছে, সকলেই উমরা করতে পারছি আল্লাহর পাক জায়গায়। কারণ মক্কা বাগ্গি পানি গাইতেছে, জমজমের পানি, জমজমের পানি গাইতেছে। আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতের পানি, জমজমের পানি। কারণ এই যে দেখেন সাথে জমজমের পানি ফিল্টার লাগায় রাখছে, সকল মানুষ পানি গাইতেছে, কারণ জমজমের পানি কুদরতি পানি। এই যে সাফা মারা সবাই দৌড়তেছে, যেখানে এই যে দেখেন লীল দাগটাছে ওই জায়গাতে দৌড়তে হয়, লীল লাইটগুলা জ্বলতেছে যে দেখতেছেন এগুলাতে দৌড়তে হয়। নামাজের সময় হয়ে গেছে তো এই জন্যে সকলেই আস্তে আস্তে জায়গায় বসে যাচ্ছে সাফা মারা যেখানে নামাজের জন্য, আস্তে আস্তে সকলেই বসে যাচ্ছে, কারণ নামাজের টাইম হয়ে গেছে তো এই জন্য সকলেই বসে যাচ্ছে আস্তে আস্তে। কারণ কেউ রেস্ট নিতেছে বৈশা 1 ঘুরান 2 ঘুরান দিয়া, কারণ রেস্ট নিতেছে এবং কি নামাজের টাইম হয়ে গেছে। সকলে এইভাবে এই যে সাফা মারোয়া, এটা বলে সাফা মারোয়া, সাফা মারায় আসে 7 ঘুরান দিতে হয় সাফা মারোয়ায়। কারণ এক এক দিকে এরকম 2টা লাইন থাকে, ঠিক আছে, একবার যাইতে হয় একদিকে আর একবার আইতে হয়, সাফা মারোয়া বলে এটাকে। তওয়াফ শেষে কাবার থেকে, তওয়াফ শেষে ওই জায়গায় কাবার 7 ঘুরান দেয়, তওয়াফ শেষে এখানে সাফা মারোয়ায় আসে, এটা হচ্ছে সাফা মারোয়া। কারণ যারা উমরায় গেছেন তো অবশ্যই জানেন, দেখছেন এই যে লোকজন নামাজের টাইম হয়ে যাচ্ছে বসে যাচ্ছে, আমরাও বসে যাব, নামাজের টাইম হচ্ছে নামাজের জন্য, কারণ সবাই নামাজের জন্য বসে যাচ্ছে এবং কি একটু রেস্ট নিতেছে, নামাজের টাইম হচ্ছে। এই জন্যে সকলেই দেখেন যার যে জায়গা নিয়ে, কাউকে ওই জায়গায় বলতে হয় না, লাখ লাখ মানুষ ওই জায়গায়, কাউকে বলতে হয় না যে বৈশা বড় কি রাস্তা দেও কি একটা কোনো কিছু করো, যার জির দায়িত্বে এরকম একটা রহমতের জায়গা, যার জির দায়িত্ব মতনে যার জিরা করতে যেছে। সাফা মারা শেষে আমরা দেখেন বাহির হচ্ছি, কারণ আমাদের সাফা মারোয়ার সাফা মারা শেষ, 7 ঘুরান দেওয়া শেষ, আমরা বাহির হচ্ছি। বাহিরতে যে দেখেন রাস্তাটা দেখা যাচ্ছে, কত লক্ষ লক্ষ লোক, দেখেন কত লক্ষ লক্ষ লোক বাহির হইতেছে আবার, এবং কি লক্ষ লক্ষ লোক ঢুকতেছে আবার, কারণ এটা এমন একটা রহমতের জায়গা। কারণ এই মক্কার কাবা শরীফে লক্ষ লক্ষ মানুষ দেখেন কিভাবে বাহির হচ্ছে, দেখেন সামনে দিয়ে আমার ক্যামেরার রাস্তা নামাতে মানুষ, শুধু মানুষ, লাখ লাখ মানুষ শুধু বাহির হচ্ছে, ঢুকার জন্য তো আরও লাখ লাখ মানুষ ঢুকতেছে। কারণ এটা এরকম একটা আল্লাহর রহমতের জায়গা, কারণ এই কাবার দিকে তাকালে জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, এটা একটা রহমতের জায়গা। কারণ এখানে আসতে হলে আসলে ভাগ্যের ব্যাপার স্যাপার, সবারই ভাগ্য হয় না, কিন্তু আল্লাহ আমাদের রহমত করছে, সকলে আসতে পারে না, কারণ কোটি কোটি টাকা থাকলেও দেখা যায় কি ওই জায়গায় আসতে পারে না, কিন্তু আল্লাহর অশেষ রহমত লাগে, আল্লাহর রহমতে আমরা আসছি। কারণ ইনশাল্লাহ আমি 7 বছর সৌদি আরব আছি, আমি কয়েকবারই উমরা করছি, ইনশাল্লাহ প্রতি বছরেই আমরা যাইতেছি, যখন মন চায় আমরা তখনই আমরা যাইতে পারি, কারণ উমরাতে আমরা কাছে সৌদি আরব।